হয় নাই না নেন নাই? মামলা হয় নাই নেন নাই মানে? আপনি কি কোনো সাংবাদিক নাকি কোনো গোয়েন্দা অফিসার? মায়াটা হাসপাতালে, ঘটনাটা সঠিক কিনা জানি না, তবে এটা রাজনৈতিক কারণ হইতে পারে। রাজনীতির ভালোই পাইছে। মানে এ দেশে রাজনীতির নাম কইরা বড় একটা গাদা আছে। আপনারা আপনাদের সমস্ত অপকর্ম তার ঘাড়ে চাপাই দিয়া খালাস খালাস হয়ে যান। আপনার পরিচয়? শেষ নেই, তিনি যেখানে সম্পর্কে অপরাধ কি ভাই বলো না, তোমরা বলো ওর কি অপরাধ? সবাই বলো, কাশেম জসিনা নির্দোষ, তার কি সাজা হওয়া উচিত? মেগাস্টার নায়ক মান্নার ব্যবসা সফল 10টি ছবি নিয়ে আজকে কথা বলবো। সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে একজন কিংবদন্তি সুপারস্টার। তিনি 1990-এর দশকের শেষ থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 300-র বেশি ছবিতে অভিনয় করেছেন। অনেক ছবি ব্যবসায়িকভাবে সুপারহিট এবং ব্লকবাস্টার হিট হয়েছেন। বিশেষ করে 1990 দশকের মাঝামাঝি থেকে 2000 সাল পর্যন্ত ঢালিউডের দূর সময়ে তিনি একক অনেক ছবি দিয়েছেন, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন। তার ব্যবসা সফল ব্লকবাস্টার হিট এবং সুপারহিট ছবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও বারবার আলোচিত 10টি জনপ্রিয়তা এবং বক্স অফিসে সফল সমালোচকদের মধ্যে সাজানো আছে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আম্মা জান। 1999 সালে কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের সর্বকালের অন্যতম ব্যবসা সফল ছবির মধ্যে এই ছবিতে মান্না অভিনয় করেছেন এবং ব্যবসা সফল এবং পুরস্কার পেয়েছেন। নায়ক মান্নার অভিনয় যে দক্ষতা দেখিয়েছেন, মান্না এই ছবিটি করার পরে আবারও যদি নায়ক মান্নাকে আম্মাজান আরেকটি করতে বলা হতো, সে নিজেই বলেছে আমার দ্বারাই আর সম্ভব না, কারণ ওই ছবিটা এমন ভাবে ফুটিয়ে ফেলেছিলেন সে নিজেকে আর এভাবে অভিনয় করতে পারতেন না। এতটাই কনফিডেন্স ছিল তার, সুন্দরভাবে অ্যাকশন ড্রামা দিয়েছে। 2 নম্বরে শান্ত কেন মাস্তান। 1998 সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত অ্যাকশন ধর্মীয় ছবি এবং ব্লকবাস্টার বাজেট তুলনায় বিশাল ব্যবসা সফল এই ছবিটি হয়েছিল। পরের যে ছবিটি তেজি, কাজী হায়াত পরিচালিত, তার সুপারহিট যাত্রা শুরু করেছিলেন এই ছবিটা দিয়েই। 1990 দশকের একক রাজত্ব শুরু করেছিলেন ছবি তেজি দিয়ে। 4 নম্বর দাঙ্গা। 1991 থেকে 92 তার প্রথম বড় হিট পাওয়া এই ছবিটি। 5 নম্বর ত্রাস, অ্যাকশন ধারা সুপার হিট ছবিতে দিয়েছিলেন নায়ক মান্না। 6 নম্বর লুত্তরাজ। 1997 সাল মান্না নিজের প্রযোজনা করা এই ছবিতে মৌসুমীও ছিলেন, ব্যবসায়িকভাবে সফল হয়েছিলেন। 7 নম্বর বীর সৈনিক। 2003 সালে মুক্তি পায়। এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন মান্না। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন এবং ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। 8 নম্বর জনতার বাদশাহ। এই ছবিটি একটি জনপ্রিয় এবং অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। নাম্বার 9, স্বামী স্ত্রীর যুদ্ধ। এটি একটি হিট ফ্যামিলি অ্যাকশন ড্রামা নিয়ে এই ছবিটি তৈরি করেছিলেন। নাম্বার 10-এ 2টি ছবি, যেমন কষ্ট, কাজী হায়াত পরিচালিত এবং অন্যদিকে দেশদ্রোহী সামাজিক ধারা, এই 2টি ছবি সফল এবং ব্যবসা সফল হয়েছিল। আরো অন্যান্য উল্লেখযোগ্য ব্যবসা সফল ছবি আছেন, যেমন চাঁদাবাজ, রাজা, বাংলাদেশী, বাদশাহ ভাই, অন্ধ আইন, মায়ের মর্যাদা, মেজর সাহেব এবং ভয়ঙ্কর সংঘর্ষ ইত্যাদি। এই ছবিগুলোর মধ্যে অনেকগুলোই হলো দর্শক টেনেছেন এবং ঢালিউডের সোনালী যুগে নায়ক মান্না অভিনয়, অ্যাকশন এবং সংলাপ ডেলিভারি ও গণ মানুষের প্রতিনিধি করার ক্ষমতা এগিয়েছিলেন। আর এই জনপ্রিয়তাই নায়ক মান্নাকে তার ঢালিউড শীর্ষে পৌঁছিয়েছিলেন, যার কোনো তুলনা হয় না। একাই দাপিয়ে বেড়াচ্ছেন এবং দর্শকদের নিজের কথাগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন নায়ক মান্না হিসেবে। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে আপনাদেরকে এই তথ্যটি এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ। হোক আর যেই হোক, আজ ওকে আমি খুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে নিয়ে আসলাম মেগাস্টার নায়ক মান্না অভিনীত এবং মান্নার মৃত্যু কত সালে হয়েছিল সম্পূর্ণ চলুন দেখা যাক। সৈকত আহমেদ আসলাম তালুকদার মঞ্চে নাম রেখেছিলেন মান্না নামে অধিক পরিচিত। জন্ম
14 এপ্রিল 1964, মৃত্যুবরণ করেছেন 17 ফেব্রুয়ারি 2008 সালে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। মান্না 26 বছর বয়সে কর্মজীবনে 3 শতাধিক ছবির বেশি অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবি রয়েছে। সর্বপ্রথমে যে ছবিটি রয়েছে আম্মা জান, এই ছবিটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল একটি ছবি। 2 নম্বরে যে ছবিটি রয়েছে বীর সৈনিক। বীর সৈনিক চলচ্চিত্রটিতে অভিনয় দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন নায়ক মান্না। পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 8 বার। প্রথম যে ছবিটি কাশেম মালার প্রেম, ডাঙ্গা, লুত্তরাজ, তেজি, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, অবশ শিশু, সাজঘর, উত্তরের ক্ষেপ ও কাবলিওয়ালা, রুটি, বসিরা, এইরকম আরো অনেক চলচ্চিত্র রয়েছে নায়ক খ্যাতি এই মান্নার। আপনারা এই ছবিগুলো কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস করে একটু জানিয়ে দিবেন। HK1 বাংলা মুভি সকলকেই ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।